ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সন্ধ্যে থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর আজকে হচ্ছে রথযাত্রা। তো আমার তরফ থেকে তোমাদের সকলকে শুভ রথযাত্রা। তো এখন বাজে 9টা, তো 9টা থেকে ভিডিওটা স্টার্ট করছি। কী করবো, সকাল থেকে সেরকম একটা ভিডিও করতে ইচ্ছে হচ্ছিলো না, ঘরেই বসেছিলাম। তো এখন যাচ্ছি আমরা রথ দেখতে। তো এত রাতে কি করব, আমার বরের যা কাজ, তো এই টাইমে ও ফ্রি হলো, এইমাত্র কাজটা সেরে আসলো। তো বললো এখন নিয়ে যাবে। তো এই জাস্ট আমি রেডি হলাম, তো এখন বেরোবো। তো আমরা যাব আমাদের বাড়ির কাছে এই কলেজ মোড়ে যে রথ হয় সেখানেই যাব, দূরে আজকে আর যাবো না। দেখি অন্য কোনো দিন যদি যাওয়া যায়, কারণ এক সপ্তাহ তো থাকবেই। তো তখন যদি যাওয়া যায় যাওয়া যাবে, আজকে আর যাবো না। আর এমনি তো অনেকটা রাত হয়ে গেছে, 9টার সময় এখন বেরোচ্ছি। তো সামনে এখানে ঘুরে চলে আসবো, একটু আদুও যাবে। তো আদু আসবে, তারপর আমরা বেরোবো। সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। সকলের মঙ্গল করি। কাঁচরাপাড়া 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মেলার শুভ রথযাত্রার শুভেচ্ছা। সবার খুব ভালো, জয় বলরাম, জয় সুভদ্রা। শুরু হোক জয় জীবনের পথযাত্রা। শুভেচ্ছা গ্রহণ করুন। পুজো না দিয়ে কলা দিয়ে দিল। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আগামী 7 জুলাই রবিবার সকাল 11টায় 8 নম্বর ওয়ার্ডে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হবে। আমাদের রথযাত্রা অনুষ্ঠিত হবে সহযোগিতায় শ্রীযুক্ত পাত্র ভৌমিক শ্রীযুক্ত তো ওখানে মেলা দেখা হয়ে গেল। মেলায় ওই কলা চিনি দিয়ে পুজো দিলাম, পুজো দিয়ে তারপর ওখানে তো বেশি আরক্ষণ থাকলাম না, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আর ওখানে মেলায় সব উঠেই যাচ্ছিলো, কী আর দেখবো। আর রথতলাও দূরে, মেলাতে তো যাবো না। তো এখন আমরা এই যে হঠাৎ করেই প্রোগ্রাম করলাম যে চলো, তো ও তোমাদের দাদাভাই বললো যে চলো বাইরের থেকে আজকে একটু খাওয়া দাওয়া করি। তো এই যে আমরা এই রেস্টুরেন্টে এসেছি এখানে খাওয়া দাওয়া করতে। তো অনেক দিন বাদে রেস্টুরেন্টে আসা হলো, তো হঠাৎ করেই প্রোগ্রাম হলো, তাই চলে আসলাম। আর আজকে আমরা যে মেলাতে গেছিলাম, মেলায় যেহেতু দেরি করে গেছি, দেখলাম ভীষণই ফাঁকা ছিল। নাহলে পারে ভীষণ ভীষণ ভিড় থাকে, যদি সন্ধ্যের দিকে যেতাম তো ভীষণ ভিড় পেতাম। তারপর আমরা যে রেস্টুরেন্টে এসেছি, রেস্টুরেন্ট সেরকম একটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল। এমনকি আমরা যখন রাত্রিবেলা যাচ্ছিলাম তখন তো পুরো ফাঁকা হয়ে গেছিলো, লাস্ট আমরা বেরিয়েছিলাম। আর এখানে এই যে খাবার চলে আসছে। প্রথমে যে জিনিসটা অর্ডার করা হয়েছিল, এটা একটা কি যেন চিকেন, আফগানি চিকেন নাকি একটা অর্ডার করা হয়েছিল। আর চিকেনের ওপরে দেখো এরকম ফেনা ফেনা ক্রিমের টাইপের কি ছিল। তো ওটা দাদুর একদমই পছন্দ হয়নি। তো সেরকম একটা খেতে, মানে ওই উপরের টেস্টটা কোনো রকমই কিছু ছিল না, বাট মোটামুটি ভাল লাগছিলো যে সস দিয়ে দিয়েছিল। তারপরে আমরা নিলাম এটা আরেকটা অন্য ধরনের চিকেন। তো এটা মোটামুটি লেগেছে। আর এই ফিশ ফিঙ্গারটা সবথেকে দারুণ লেগেছে খেতে, ভীষণ ভালো লেগেছে। আর এই ফিশ ফিঙ্গারটা খাওয়ার সময় এত গরম লাগছিলো, ভীষণ গরম গরম ছিল। তো ভালোও লাগছিলো খেতেও, আর অসুবিধা হচ্ছিলো গরমের জন্যে, কিন্তু ভীষণ দারুণ ছিল। তার মধ্যে মিওনিজ দিয়েছিলো, মিওনিজ দিয়ে ডিপ করে খেতে তো আরও দারুণ লাগছিলো। তো আমরা স্ন্যাক টাইপের এইসব কিছু জিনিস নিয়েছি, যেটা খেয়ে আমাদের পেট ভরে গেছিলো। আর এখানে ভীষণ খাওয়ার সময় এটা গরম লাগছিলো, তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম। আর ব্যাস এই স্ন্যাক টাইপের কিছু জিনিস অর্ডার করেছিলাম। তারপর এখানে তোমাদের দাদাভাই অর্ডার করেছিল বাটার নান, আর এটা হচ্ছে চিকেন ভর্তা। তো চিকেন ভর্তাটা না একটু অন্যরকম দিয়েছে, আমরা এর আগেও অন্য রেস্টুরেন্টে খেয়েছি, বাট এরকম টাইপের ছিল না, একটু ইউনিক টাইপের লাগলো। মানে কিমা টাইপের করে দিয়ে দেয় না, সেটা ছিল। মানে অতটা আমার ভালো লাগছিলো না। যাই হোক, এমনি ভালো ছিল মোটামুটি, বাট চিকেন ভর্তা যেরকম হয় সেরকম ছিল না। তো আমার তো খেতে ইচ্ছা করছিল না, কারণ ওই স্ন্যাক্স টাইপের ওইগুলো খেয়ে আমাদের পেট ভরে গেছিলো। আদৌ তো কিছু খাইনি, ও খালি অল্প অল্প করে বাটার নান ছিঁড়ছিল আর খাচ্ছিল।
তো আমি তাও অর্ধেক বাটার নান খেয়েছি, আর খেতে পাচ্ছিলাম না। তো আমার খুব ইচ্ছা ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার করার। তো সবসময় তো যখনই রেস্টুরেন্টে যাই ফ্রায়েড রাইস চিলি চিকেন খাই। তো তোমার দাদাভাই বললো যে না, তাই বাটার নান আর চিকেন ভর্তাটাই অর্ডার করি। তাই সেটা অর্ডার করেছিলাম। বাট প্রথমের দিকে এত স্ন্যাকের ওই চিকেন টিকেনগুলো, তারপর ফিশ ফিঙ্গার খেয়ে নিয়েছি, তো আর ইচ্ছা করছিল না খেতে। তাও যেহেতু অর্ডার করা হয়েছে তো জোর করে খেতেই হচ্ছিলো। আর এখানে আমি খাচ্ছিলাম, আর এখানে আদু যে লঙ্কাগুলো আমি ওকে বলছিলাম একটা লঙ্কা দিয়ে আমি খাবো, তো বলছিল মিষ্টি মামা আমি খাইয়ে দেবো। তো ওই আমাকে খাইয়ে দিচ্ছে, আর লঙ্কাগুলো আমি একবারে গোটা গোটা খেয়ে নিচ্ছিলাম। তো অবাক হচ্ছিলো কী করে আমি খেয়ে নিচ্ছি, কিন্তু লঙ্কাগুলো না সত্যি কথা বলতে ঝাল নেই। তো ওকে তো আমি আর বলিনি, তো ও ভাবছে আমি এত ঝাল কী করে খেয়ে নিচ্ছি। বাট অতটা আমি, হ্যাঁ ঝাল কাঁচা লঙ্কা এমনি খেতে পারি, কিন্তু খুব একটা বেশি ঝাল ছিল না। নাহলে পারে খুব ঝাল থাকলে আমি অ্যাটলিস্ট একটা খেতে পারবো, এর বেশি খেতে পারবো না। কিন্তু এখানে আমি 3-4টে খেয়ে নিয়েছিলাম, কারণ কোনো রকমের ঝাল ছিল না। তো আমাদের খাওয়া হয়ে গেছে। আদু তো সেরকম কিছুই খাইনি, ও শুধু প্রথম দিকে চিকেন টিকেন ওই স্ন্যাক খেয়েছিল, ব্যাস ওইটুকুই। তারপর আমরা হাত টাত ধুয়ে এখানে বসেছিলাম, আর এখানে তোমাদের দাদাভাই খাচ্ছিল, ওরা এখনও খাওয়া হয়নি। তো আদুকে নিয়ে আসলাম এই জায়গাটা, একটু মাছের এই যে অ্যাকুয়ারিয়াম রয়েছে এখানে একটু ফটো তুলবে, তাই ওকে ফটো তুলে দিচ্ছিলাম। আর এখানে মাঝখানে এই টেবিলটার মধ্যে দেখো কি সুন্দর সব মুক্তো, তারপর শঙ্খ, এগুলো ফুল টুল দিয়ে বেশ ডেকোরেশন করে রেখেছে, ভাল লাগছিল কি। আর পুরো রেস্টুরেন্ট এখন ফাঁকা হয়ে গেছে, আমরাই একা রয়েছি, লাস্ট আমরা যাচ্ছি। ভরা ছিল, আমরা যখন এসেছিলাম তখন অনেক লোকজন ছিল, বাট আমাদের আগেই সবার হয়ে গেছে, তো একদম ফাঁকা হয়ে গেছে। আদু তো ওখানে গিয়ে এখানে গিয়ে প্রত্যেকটা সিটে গিয়ে বসছিল। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা, ভেতরের দিকে আরও ছিল। তারপর ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, আর এখানে এই যে রথের এই দিকটা আসছি, তো দেখছি রথ জগন্নাথ ঠাকুরকে নিয়ে যাচ্ছে। তো আমাকে বললো একটু ওদেরকে একটু এই জগন্নাথ ঠাকুর দিয়ে ফটো তুলে দিতে, তো সেটা এখন ওদেরকে দাঁড় করিয়ে আমরাও দাঁড়ালাম, ফটো তুলে দিচ্ছিলাম। আর এখানে গোকুলদার ছেলে আদুকে বলছিল নিবি কোলে, তো ও নিল না। যাই হোক এখানে ফটো তুলে দিলাম ওদেরকে। ভালো থাকে। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা। শুরু। তারপর ওই যে বাড়ি যাওয়ার পথে মেলার ওখান দিয়ে যাচ্ছিলাম, তো আদু ওই যে দেখেছে, যেহেতু মেলায় তো ওকে সময় দিতে পারিনি, আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না। তো এইখানে এই যে মিকি মাউসের এটা দেখে ও এটাতে চড়বেই, তো লাস্টে ওকে এখানে চড়ানো হলো। আর আমরা এখানে এসেছিলাম আইসক্রিম খেতে। তো দেখো মেলাও ফাঁকা হয়ে গেছে, যেহেতু 11টা বাজছিল এখন। তারপর এখানে আমরা এই আইসক্রিমের দোকানে এসেছি আইসক্রিম নেব বলে। তো এখানে আইসক্রিম নিয়ে এখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম, খেয়ে তারপর আমরা বাড়ির দিকে গেছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।